আরে জয়, তাড়াতাড়ি চল, তোর জন্য অনেকটা দেরি হয়ে গেল। হুম, চল চল। এত তাড়া দেওয়ার কি আছে বুঝতে পারছি না। আজ তো কলেজে কোনো ক্লাসও নেই। আরে পাগলা, ক্লাস নেই তো কি হয়েছে? সুন্দর সুন্দর ঝিঙ্কু মামিতে তো দেখতে হবে না? তোর এই এক বাজে স্বভাব। আচ্ছা চল। ননীমোহনের একমাত্র সন্তান জয় পড়াশোনায় যেমন মেধাবী তেমন নম্র ভদ্র, নাচ গান খেলাধুলায় পারদর্শী, এক কথায় যাকে বলা চলে অলরাউন্ডার। দেখতে একেবারে চকলেট বয়। সে এবার বিয়ে প্রথম বর্ষের ছাত্র। স্কুল জীবনে মেয়েদের সাথে তেমন মেশেনি, তাই কোনো মেয়ে বন্ধু ছিল না। আজ কলেজের নবীনবরণ অনুষ্ঠান। ছেলেটা পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে এসেছে। জয় আজ হালকা একটা বেগুনি রঙের পাঞ্জাবি পরেছে। কাকতালীয়ভাবে ওদের ব্যাচের একটা মেয়ে সেম কালারের সেম ডিজাইনের শাড়ি পরেছে। মেয়েটার নাম রিয়া। সে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ওর বাবা একজন স্কুল মাস্টার। রিয়া ও পুতুলের মতো দেখতে। হরিণ টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, ঠোঁটের কোণে কালো একটা তিল, সব মিলিয়ে অসাধারণ একটা মেয়ে সে। যে কেউ প্রেমে পড়ে যাবে এক দেখাতেই। অনুষ্ঠান শুরুতে প্রথমে সকল শিক্ষকরা কিছু বক্তৃতা দিলেন। এবার পারফরমেন্সের জন্য যারা গান ও নৃত্যে পারদর্শী সেই সকল শিক্ষার্থীদের নাম দিয়ে লটারি ফেলা হলো। এক সাইডে ছেলেদের নাম, অন্য সাইডে মেয়েদের নাম। একজন ছেলে ও একজন মেয়ে, দুজন দুজন করে মোট 10 জন ওদের পারফরমেন্স করলো। এবার এলো জয় ও রিয়ার নাম। দুজনের স্টেজে উঠে এলো, কিন্তু দুজন দুজনকে দেখে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। কেউই একে অপরকে চেনে না, অথচ ওদের পোশাক। এরকম বিস্ময়কর ব্যাপার। এরই মাঝে কানাকানি শুরু হয়ে গেছে। কেউ বলছে ওরা বিএফজিএফ, আবার কেউ বলছে পূর্ব পরিচিত, তাই একই রকম গেট আপ। ওদের ট্রপিক একটা রোমান্টিক গানের সাথে নাচতে হবে, কিন্তু দুজনেই কিছুটা ঈর্ষার মধ্যে পড়ে গেল। হাত বাড়িয়ে জয় বলল, হাই, আমি জয়, নিউ ব্যাচ। আমি রিয়া, আমিও নিউ ব্যাচ। তবে কি আমরা বন্ধু হতে পারি? বলেই হাতটা বাড়িয়ে দিলাম। হোয়াই নট? জয়ের একটা বিশেষ গুণ, সে খুব সহজে সবার সাথে মিশে যেতে পারে। রিয়াও একই রকম, তাই তাদের কোনো সমস্যা হলো না। এবার দুজনে ড্যান্স শুরু করে। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে, কারণ ওরা এত নিখুঁতভাবে ড্যান্স করেছে যে দেখে মনে হয় যেন আগে থেকে সিরিয়াল করা। নৃত্য শেষ হতেই করতালিতে চারিদিকে মুখরিত হয়ে গেছে। এভাবে দুজনের পরিচয়। প্রতিদিন দুজন এক বেঞ্চে বসত, একসাথে ঘোরাঘুরি করত। ওদের মাঝে এখন খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এভাবে 6টি মাস কেটে যায়। একদিন জয় বলে, আচ্ছা রিয়া, আমার একটা কথা রাখবে? কি কথা? আমার চোখের দিকে তাকাও। জয়ের কথা মতো রিয়া ওর চোখের দিকে তাকালো। একটা কথা বলবো, রাগ করবে না তো? কি বলো? আগে বলো, কথাটা শুনে তুমি আমাকে ভুল বুঝবে না? আরে আগে বলো তো। আসলে রিয়া, আমি জানি না আমি কীভাবে যেন তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছি, কখন কি করে যে তুমি আমার মনে গেঁথে গেছো আমি তা নিজে বুঝতেও পারিনি। তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কথা দাও, আমাকে ফিরিয়ে দেবে না? জয়ের কথা শুনে রিয়া তো আহ্লাদে আটখানা। জয় যে আজকে তার মনের কথা বলেছে, কিছুটা লজ্জামাখা কণ্ঠে বলতে লাগলো, জয়, আমিও যে তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমাদের বন্ধুত্ব হারাবার ভয়ে এতদিন বলতে পারিনি। কথা দাও, কখনো আমাকে ছেড়ে যাবে না। জয় ওর কাঁধে 2 হাত রেখে আদুরে গলায় বলল, হে পাগলি, ছেড়ে যাওয়ার জন্য কি হাঁটা ধরেছি নাকি? আজীবনে বুকে রাখার জন্যই তো ভালোবেসেছি। বলেই একটানে ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। এভাবে শুরু হলো ওদের ভালোবাসার। রিয়ার প্রতি জয়ের কেয়ারিং, সবসময় ওর পছন্দের কাজ করা, লুকিয়ে দেখা করা, হুটহাট চোরের মতো ও রুমে এসে গল্প করা, সব মিলিয়ে রিয়া যেন আরও বেশি আসক্ত হয়ে পড়ল জয়ের উপর। রিয়ার ধ্যান জ্ঞান বেঁচে থাকার একমাত্র ইস্যু এখন শুধুই জয়। এভাবেই কেটে গেল ওদের কলেজ লাইফ। ফাইনাল এক্সামের পর রিয়া হয়ে যায় ঘরবন্দি। এখন আর প্রতিদিন দেখা হয় না জয়ের সাথে। রিয়া যেন পাগল প্রায়, ওর নিঃশ্বাস যেন আটকে আসতে চাইছে। প্রতিদিন ফোনে কথা তো হয়, কিন্তু তবুও মন ভরে না তার। তাই মাঝরাতে লুকিয়ে বেরিয়ে পড়ে জয়ের সাথে দেখা করতে। জয়ও আসে রিয়াকে নিতে। বাইকে করে ঘুরে বেড়ায় দুজনেই। দুজন দুজনকে না দেখে যেন থাকতেই পারে না। এভাবে কিছুদিন কেটে যায়। অবশেষে ওদের রেজাল্ট আউট হয়।
দুজনেই খুব ভালো রেজাল্ট করে। জয় বলে, জানো রিয়া, আমার না অনেক দিনের ইচ্ছে যে আমি কলকাতায় গিয়ে পড়াশোনা করব। আর শুধু আমারই না, বাবারও ইচ্ছে। কি করি বলো তো? জয়ের কথা শুনে রিয়ার মুখটা চুপসে গেল। ওর থেকে চোখ নামিয়ে বলল, তবে যাও, আমাকে বলার কি আছে? তুমিও চলো আমার সাথে। আমি তোমাকে সাথে থাকতে পারবো না রিয়া। তুমি তো আমাদের সম্পর্কে জানোই, আর বাবা মাও রাজি হবে না। তবে আমিও যাব না। ওর গলা জড়িয়ে ধরে বললাম, বাবা এত অভিমান! আচ্ছা, দেখি কি করা যায়। আমি অত শত বুঝি না। তুমি গেলে আমি যাব, নয়তো যাব না। এটাই আমার শেষ কথা। রিয়া বাড়ি গিয়ে কলকাতা যাবার কথা বলতেই ওর বাবা মা কেউই রাজি হলো না। এদিকে জয় রিয়াকে ছেড়ে যাবে না, তাই রিয়া অনেক কষ্টে ওর পরিবারকে রাজি করে। দুজনে এক ইউনিভার্সিটিতে ভর্তি হলো। জয় ওর পিসির বাড়িতে গিয়ে উঠল, আর রিয়া হোস্টেলে। একদিন হঠাৎ জয় রিয়াকে বলে উঠল, রিয়া, আমি যদি পলিটিক্সে যোগ দিই, তুমি কি রাগ করবে? আরে না না, আমার কোনো আপত্তি নেই। এভাবেই ওদের দিন ভালোভাবে চলছিল। কিন্তু জয় আস্তে আস্তে রাজনীতিতে জড়িয়ে যেতে লাগলো। 3 মাসে সে হয়ে গেল ইউনিভার্সিটির ছাত্রনেতা। ধীরে ধীরে জয় রিয়ার সাথে বন্ধুত্ব বাড়াতে থাকে। প্রথম প্রথম রিয়া ওকে সাপোর্ট দিলেও এখন কেন জানি ওকে মেনে নিতে কষ্ট হচ্ছে ওর। ভার্সিটির মডার্ন বড়লোকের মেয়েরা আস্তে আস্তে ওর প্রিয় হয়ে ওঠে। জয় এখন আর আগের মতো রিয়াকে সময় দেয় না, কারণ রিয়া সাদামাটা গেটাপে থাকতেই বেশি ভালোবাসে। কিন্তু শহরের আধুনিকতার বাতাস জয়ের গায়ে লাগতেই সে নিজেকে পাল্টে ফেলেছে। এখন তার পছন্দ মডার্ন মেয়ে, রিয়ার মতো সাধারণ না। এতদিন রিয়ার সবটা মেনে নিতে পারলেও এখন ওকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। একদিন রিয়া জয়কে টানতে টানতে ওদের ক্যাম্পাসে নিয়ে যায়। জয় বিরক্তি শুরু বলে ওঠে, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রিয়া। আমি এখন ভার্সিটির ভিপি, সো আমার বিজি থাকাটাই স্বাভাবিক। বিজি থাকার কারণটা বুঝি নীলা, প্রিয়া, এনি, পিঙ্কি, শান্তা আর মায়া, তাই না? রিয়া, কি আবদার বলছো তুমি? ওরা জাস্ট আমার ফ্রেন্ড। ওই মেয়েগুলো শুধুই তোমার ফ্রেন্ড আর কিছু না, তবে কেন ওদের সাথেই বেশি সময় কাটাও? আর বারবার কেন আমাকে এভাবে অ্যাভয়েড করো? বলো, উত্তর দাও। রিয়ার কথা শুনে জয় প্রচণ্ড রেগে যায়। রাগে বলতে থাকে, কারণ ওরা বর্তমান সোসাইটিতে ম্যাচিওর, আর তুমি কেউ মেশে কেউই থেকে গেলে। ওদের দেখেছো? ওদের নখেরও যোগ্যতা নেই তোমার। কি আছে তোমার বলতে পারো? বলে সেখান থেকে চলে গেল। জয়ের কথা শুনে রিয়া যেন সেখানে স্তব্ধ হয়ে গেছে। বারবার কানে একটা কথাই বাজছে, ওদের নখের যোগ্যতা নেই তোমার। মনে মনে বলতে লাগলো, এই কোন জয়? ও কি সেই যাকে আমি চিনি, যাকে খুব ভালোবাসি? কিন্তু এই জয়কে তো যেন বড্ড বেশি অচেনা লাগছে। আমার জয় তো এমন না। তবে এখন এই কোন জয়ের সামনে দাঁড়িয়ে আছি আমি? চোখ দুটো জলে টইটম্বুর। চেহারাটা আস্তে আস্তে ঘোলা হয়ে গেছে তার চোখে। ঝাপসা করে মাটিতে লুটিয়ে পড়ল রিয়া। পাশেও রুমমেট নিতা ছিল। দৌড়ে এসে রিয়াকে ধরে। 5 ঘন্টা পর ওর জ্ঞান ফিরে। সেদিন সে বাড়ি থেকে চলে যায়। 1 সপ্তাহ রিয়া বাড়ি ছিল। কারোর সাথে তেমন কোনো কথা বলতো না। এর মাঝে জয় একটিবারও রিয়ার খোঁজ করেনি। 8 দিন পর রিয়া কলকাতা ফিরল। ভার্সিটিতে প্রতিদিন ঠিকই যায়, কিন্তু পড়তে না, জয়কে এক নজর দেখতে। অনেকবার চেষ্টা করে জয়ের সাথে কথা বলতে, কিন্তু বারবার জয় তাকে অ্যাভয়েড করে কোনো কথা বলে না। রিয়ার মনটা ভেঙে চলে চুরমার হয়ে যাচ্ছে। এভাবে কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ একদিন জয় নিজে রিয়াকে ডাকলো ওর সাথে দেখা করতে। কথাটা শুনে রিয়া যেন আত্মহারা। কিভাবে যাবে, কি করে নিজেকে প্রেজেন্ট করবে জয়ের সামনে, সে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল রিয়া। হাত যেন তার সাজই শেষ হচ্ছে না। ওর এসব পাগলামি দেখে ওর রুমমেটরা মিটিমিটি হাসছে, আর ওকে জ্বালানোর জন্য এটা সেটা বলছে। কিছুটা লজ্জামাখা কপট রাগ দেখিয়ে বলল রিয়া, এই শাকচুনির দল, থামবি তোরা? তোদের প্রবলেমটা কি বলবি? কেন এমন করছিস বলতো? হায় হায়, দেখো, লজ্জায় লাল, সবুজ, বেগুনি সব হয়ে যাচ্ছে, আবার রাগও দেখাচ্ছে। এই যে ম্যাডাম, আপনার ফোন এসেছে, দেখুন একবার। রিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো ওর বাড়ি থেকে কল এসেছে। সে কিছুটা বিরক্তি নিয়ে কলটা কেটে দিল, কারণ সে আজ তার ভালোবাসার মানুষটার কাছে যাচ্ছে। অন্য কাউকে নিয়ে সে এখন ভাবতে চায় না, তাই বারবার কলটা কেটে দিচ্ছে। 2 ঘন্টা নিজের শ্বাস শেষ করে বেরিয়ে গেল রুম থেকে।
জয়ের কথা মনে হতেই রিয়া বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। 15 মিনিট পর রিয়া পার্কে এসে পৌঁছল। জয় বড় গাছটা নিচে দাঁড়িয়ে ফোন টিপছে। রিয়া দৌড়ে গিয়ে জয়কে জড়িয়ে ধরে কান্না ভেসে কণ্ঠে আমতা আমতা করে বলে উঠল, জয়, আমি জানতাম জয়, তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। তুমি তোমার রিয়াকে ছেড়ে কখনোই থাকতে পারবে না। জয়, আজ আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। বলেই যেই জয়কে পাপ্পি দিতে মুখটা উঁচু করল, ঠিক তখন জয় ওকে থামিয়ে দিয়ে নিজের থেকে ছাড়িয়ে একটু দূরে সরে এসে দাঁড়ায়। রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, ইনাফ ইজ ইনাফ। রিয়া, আমি তোমাকে আজ অপ্রিয় একটা সত্যি কথা বলার জন্য এখানে ডেকেছি। এখন আর আমি তোমাকে ভালোবাসি না, আমার জীবনে অন্য কেউ এসেছে। সো তুমি তোমার এই পাগলামিটা বন্ধ করো। আমি জাস্ট ওসব আর নিতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও প্লিজ। জয়ের কথা শুনে রিয়া পাগলের মতো দৌড়ে এসে দুহাত জয়ের মুখটা ধরে কান্না করতে করতে বলতে লাগলো, জয়, কি বলছো তুমি? বলো, তুমি এসব মিথ্যে বলছো। তুমি আমার, শুধুই আমার, বলো জয়, সব মিথ্যে বলো। জয় নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি। আমি তোমাকে আর ভালোবাসি না। শুনতে পাচ্ছ তুমি? আমি তোমাকে আর ভালোবাসি না। বলেই জয় সেখান থেকে চলে যেতে নিলে রিয়া দৌড়ে গিয়ে জয়ের পাটা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জয় যেন আজ পাথর হয়ে গেছে। কোনো মতে পা ছাড়িয়ে সেখান থেকে চলে যায় সে। রিয়া সেখানেই স্তব্ধ হয়ে বসে থাকে। রাত 10টার দিকে এলোমেলো পায়ে হোস্টেলে যায়। নিতা বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, উত্তরে কিছুই বলে না সে। পরদিন সকালে উঠে ওর বাড়িতে চলে আসে। 2 দিন পর রিয়া একটা ভয়েস পাঠায় জয়কে। জয় সেটা সিন করতেই শুনতে পায় রিয়ার কান্না জড়িত কণ্ঠে বলা কথাগুলো। জানো জয়, আমি প্রথম দেখাতেই না তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু কখনো তা প্রকাশ করিনি তোমাকে হারাবার ভয়ে। কিন্তু তুমি যখন বলেছিলে তোমাকে যেন ফিরিয়ে না দিই, তখনই কিন্তু তোমার কাছে সবটা প্রকাশ করি। যদি না বলতাম না, তবে নিজেকে হয়তো কন্ট্রোল করতে তেমন কোনো সমস্যা হতো না, কারণ মনকে সান্ত্বনা দিতে পারতাম। সে তো জানে না আমার মনের কথা, এই ভেবে। কিন্তু তুমি প্রকাশ করে সব কিছু এলোমেলো করে দিলে। জানো, মানুষ বাঁচে কোনো না কোনো স্বপ্ন নিয়ে, আমিও তাদের থেকে আলাদা না। আমিও স্বপ্নের জাল বুনেছি তোমাকে নিয়ে। জানো, সে জালে আমি এমনভাবে আটকা পড়েছি যে অনেক চেষ্টা করেও বেরোতে পারছি না। কি করব বলো? ভালোবাসি যে, খুব বেশি ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকাটা আমি জাস্ট কখনো ভাবতে পারি না। আমার মন প্রাণ সবটা জুড়ে শুধু তুমি। কি করে সেখানে অন্য কাউকে বসাবো বলো? আমি যে তোমাকে মন থেকে ভালোবেসেছি, এই হৃদয়ের সবটা জুড়ে যে শুধু তুমি। আমার থেকে মুক্তি চাইছো তো? আজ থেকে তুমি মুক্ত। ভালোবাসার দাবি নিয়ে আর কখনো দাঁড়াবো না তোমার সামনে। পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ভালো থেকো। জয় মনে মনে বলতে লাগলো, কথাগুলো বলার সময় রিয়ার কণ্ঠটা এমন আটকে আসছিল কেন? রিয়ার কান্না জড়িত কথাগুলো আমাকে এতটা অস্থির কেন করছে? নিজেকে সামলাতে কেন এত কষ্ট হচ্ছে আমার? রিয়ার কি কিছু হয়েছে তবে? না না, আমি আর পারছি না। রিয়ার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। বলি তাড়াতাড়ি করে বাইকটা বের করেই জয় ছুটে চলে যায় রিয়াদের বাড়ির উদ্দেশ্যে। সকালে রিয়া ভয়েসটা পাঠিয়েছিল, বিকেলে জয় সেটা সিন করে। 2 ঘন্টা পর জয় রিয়াদের বাড়ির সামনে আসে। পুকুর পাড়ে জ্বলন্ত চিতারা দেখে জয়ের বুকটা ধুক করে ওঠে। ওর বুকের বাম পাশে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। রিয়ার মা কাঁদছে। জয় যেন কিছুই বুঝতে পারছে না। রিয়ার বান্ধবী নিতা জয়ের সামনে এসে দাঁড়িয়ে জয়ের পথ আটকে দেয়, কারণ নিতা জয় আর রিয়ার ব্যাপারে সব কথাই জানত। ঝাঁঝালো কণ্ঠে নিতা বলে উঠল, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আর তুই এখানে কেন? তোর তো সেই মডার্ন মেয়েগুলোর কাছে থাকার কথা। এই গেও মেয়েটার বাড়িতে কেন এসেছিস? হো, দেখতে এসেছিস বুঝি রিয়া সত্যি সত্যি মরে গেছে কিনা, তাই তো? দেখ জয়, আজ তোর জন্য, শুধুমাত্র তোর জন্য রিয়া আত্মহত্যা করেছে। রিয়া মারা যাওয়ার জন্য শুধুমাত্র তুই দায়ী। রিয়া আত্মহত্যা করেছে শুনে জয় মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে পড়ল। জয়ের গলা চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো নিতা, আরে, তোর কাছে তো ভালোবাসার মানে হচ্ছে বাইরের সুন্দরতা। ভালোবাসার কোনো মূল্যই ছিল না তোর কাছে। তুই তোকে কখনো ভালোই বাসিসনি। যদি ভালোবাসতি তবে কখনো ওকে ছেড়ে যেতিস না। জানিস, আজ শুধু রিয়ার দেহটাই পুড়ছে এখানে, কিন্তু
কিন্তু তুই তো সেদিনই ওকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলি, যেদিন ওকে প্রত্যাখ্যান করেছিলি। কেন এমনটা করলি বল, উত্তর দে। বলে নিতা মাটিতে বসে কান্না করতে থাকে। জয় একধানে তাকিয়ে আছে জ্বলন্ত আগুনের দিকে, মনে মনে বলতে থাকে, রিয়া সত্যি আমি তোমাকে বুঝতে পারিনি। কেন এত ভালোবাসতে গেলে তুমি? আমি তো তোমার কখনোই যোগ্যই ছিলাম না। কেন বুঝতে পারিনি তোমার ভালোবাসাটা? আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এখন বুঝতে পারছি তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না, কেউ না। বলে জয় এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। বারবার স্মৃতির পাতায় ভেসে উঠতে লাগলো রিয়ার সাথে কাটানো দিনগুলোর কথা। হঠাৎ একটা মালবাহী ট্রাক এসে ধাক্কা দিল তার বাইকে। জয় রক্তাক্ত দেহটা ছিটকে গিয়ে পড়ল রাস্তার এক পাশে। জয়ের সমস্ত শরীরটা যেন সাথে সাথে অবশ্যই আসতে লাগলো। চোখ দুটি তার বুঝে আসতে চাইছে। সামনে দেখতে পেল রিয়া সাদা শাড়ি পরে দুহাত মিলে দাঁড়িয়ে আছে আর বলছে, জয়, এসো। আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। আমার ভালোবাসা মিথ্যে না, আমার ভালোবাসা পবিত্র, তাই তো তোমাকে পেলাম। জীবিত অবস্থায় পাইনি ঠিক, তবে বিধাতার কাছে দুজন একসাথেই সুখে থাকবো। জয় অস্পষ্ট স্বরে বলে উঠল, রিয়া, রিয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি রিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি রিয়া। দাঁড়াও, যেও না, আমাকে আমাকে সাথে নিয়ে যাও রিয়া। বলেই জয় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। জয় তার ভুল বুঝতে পারে। আসলে সত্যিকার ভালোবাসা কখনো মরে না, মৃত্যু তো হয় শুধু নশ্বর এই দেহের। ভালোবাসার কখনো মৃত্যু হয় না। ভালোবাসা যে মৃত্যুঞ্জয়ী, অজয়, অমর। এবারে ওদের মিলন না হলে কি হবে? পরপারে অবশ্যই হবে। পূর্ণতা পাবে একটা অসমাপ্ত ভালোবাসার গল্প। ধন্যবাদ।